মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে কিন্তু শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ব্যানারে কিন্তু শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং যদি বলা যায় এখন পর্যন্ত টানা তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং প্রেস ক্লাবের সামনে এখন পর্যন্ত শিক্ষক টানা দীর্ঘদিন ধরেই তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটা অব্যাহত রেখেছে। তারা যেটি বলছে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি যেগুলো নন এমপিওভুক্ত রয়েছেন সেগুলোতে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা প্রদান ও এমপিওভুক্ত লাগাতার অবস্থান কর্মসূচি তারা কিন্তু আসলে শুরু করেছে, যা প্রেস ক্লাবের সামনে কিন্তু আসলে তারা করছে। একটু কথা বলি, আমরা কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাকে কেন আমরা এখানে এসেছি আমাদের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ এমপিভুক্ত প্রতিষ্ঠানে যে আপনার যে বৈষম্য সরকারি প্রতিষ্ঠানের সাথে, দেয়ার আর মাস ডিফারেন্স বিটুইন টু ইনস্টিটিউশনস, এই দুটোর ভিতর অনেকটা ব্যবধান। যেরকম আপনার সরকারি প্রতিষ্ঠানে আপনার পূর্ণাঙ্গ বোনাস পাওয়া যায়, আর আজকের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা পাচ্ছি মাত্র 25% 60% বোনাস, আর কি বেসিকের 25% বোনাস পাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে আমরা বাসা ভাড়া পাচ্ছি মাত্র 1000, মেডিকেল পাচ্ছি মাত্র 500 টাকা, যেটা দিয়ে আসলে একদিন একজন ডাক্তারকে ভাড়া দিয়ে যাওয়ারটাও মানে যাওয়া যাবে না। তো আসলে এই বৈষম্যর জন্য আমরা বিগত কয়েক বছর ধরে চলে আসছি, কিন্তু আমরা কোনো ধরনের বিভিন্ন রকম আশ্বাস পেলেও কিন্তু আমরা বাস্তবতাটা আমরা পাইনি। সেজন্য আজকের 19 দিন যাবৎ আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের স্যাররা এই তাদের প্রপার অধিকার পাওয়ার জন্য, অর্থাৎ তাদের যে বেসিক যে নিডস এবং বেসিক যে রাইটস পাওয়ার জন্য তারা এখানে এসেছেন। আমরা এসেছি এবং এবার আমরা চালিয়ে যাব। আমরা প্রতিষ্ঠানে এত সুন্দরভাবে এখন তো রোজা চলছে, রোজার মধ্যে অবস্থান করছেন, এটা নিয়ে কি বলবেন? রোজার ভিতরে আমাদের প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন যে 40 ডেজ অথবা 40 দিনের জন্য বন্ধ। তো এই জন্য আমরা সরকারের কাছে এই বাণীটা আমরা পৌঁছে দিতে চাচ্ছি যে আসলে আমরা বৈষম্য থেকে মুক্ত চাই, আমরা আমাদের পরিবার নিয়ে বাঁচতে চাই এবং আমরা যে বাংলাদেশে যে শিক্ষার্থীদের জন্য যে পরিশ্রম দিচ্ছি আসলে একজন শিক্ষক হিসাবে এটা আমাদের জন্য কাম্য নয়। সেজন্য আমরা সরকারের কাছ থেকে বারবার অনুরোধ করতেছি এবং আমরা তাদের বিনয়ের সাথে বলতেছি যাতে আমাদের অধিকারটুকু ফিরিয়ে দেওয়া হয় এবং শিক্ষক যেন বাহিরে অর্থাৎ রাস্তাঘাট আন্দোলন না করে, কারণ they have great dignity in the world. So in subcontinent we have less salary than any other country. So আসলে আমরা সরকারের কাছে আমরা জানি যে বৈষম্য মুক্ত সরকারের কাছে আমরা এটাই কামনা করি যাতে আমাদের প্রপার বোনাস এবং বাড়ি ভাড়া যে আনুপাতিক ভাবে দিয়ে এবং আপনার বাড়ি ভাড়া প্লাস মেডিকেল দিয়ে যেন আমাদের শিক্ষা কার্যক্রম করার জন্য অনুরোধ করেছি। ধন্যবাদ। আমরা আরও কয়েকজনকে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু কথা বলি, কেন এসেছেন একটু দাবি? যে আমরা এসেছি এখানে আমাদের দাবি নিয়ে, আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ। তো আমরা এটা দীর্ঘদিন যাবৎ 12 তারিখ থেকে আন্দোলনটা চলছে, দীর্ঘদিন যাবৎ আমরা এই রাস্তার মধ্যে আছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে শিক্ষা উপদেষ্টা আছেন এবং ওনার কোনো প্রতিনিধি এখন পর্যন্ত আমাদের আশ্বাস দিয়েছেন, এখানে এসে কোনো কিছু বলেন নাই। সেজন্য আমরা এখানে পড়ে আছি। আমাদের উৎসব ভাতা 25%, এটা সারা বাংলাদেশ জানে কিনা জানি না, তবে এখন জানার কথা, এখন যেহেতু আমরা রাস্তায় আছি আমাদের জানার কথা। তো তারপরেও 25% উৎসব ভাতা দিয়ে আসলে কিছুই হয় না। একজন সহকারী শিক্ষকের বেতন হচ্ছে মাত্র 12,500 টাকা, সেই 12,500 টাকায় 25% উৎসব ভাতা কত আসে? সেটা দিয়ে আমরা কিভাবে ঈদ উদযাপন করি? এখন মাননীয় উপদেষ্টা আমাদের বলেছেন যে, আমাদের যে নেতা আছেন আজিজি স্যার, ওনাকে বলেছেন যে আমরা উৎসব ভাতা দিয়ে দিব, মানে প্রসেস করতেছেন, এবং আমাদের বাড়ি ভাড়া হচ্ছে মাত্র 1000 টাকা আর চিকিৎসা ভাতা 500 টাকা। একজন সহকারী শিক্ষক কিভাবে 1000 টাকার 500 টাকা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে আর চিকিৎসা ভাতা দিয়ে চলতে পারে? সেই এখন বর্তমান রোজার মাস চলছে, আমাদের এই যে অবস্থান চলছে অনেক কষ্ট হচ্ছে, বাড়ি ঘর সব ছেড়ে রাস্তায় অবস্থান করছি আমরা। আমাদের ইফতার, আমাদের সেহরি সব কিছুতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো এটা আসলে আমরা যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা এটা চিন্তা করি নাই যে আমাদের এখনো এভাবে রাস্তায় পড়ে থাকতে হবে। ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন এবং কোথা থেকে এসেছেন? আমি ময়মনসিংহ জেলা গফরগাঁও থানা থেকে এসেছি। আমি এই সময় অবস্থান করছেন, আসলে আপনাদের আমাদের আন্দোলনটা তো রোজার আগে থেকে শুরু হয়েছে। হ্যাঁ,
রোজার আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু আমাদের আন্দোলনে আমরা পিছপা হচ্ছি না। আমাদের উপর বিভিন্নভাবে পুলিশ হয়রানি করছে, বিভিন্নভাবে আমাদেরকে রাস্তায় টিকতে দিচ্ছে না, তারা লাঠি পিটা করছে, আমাদের নেতৃবৃন্দকে বেইজ্জত করছে। আমাদের নৈতিক দাবি, আমাদের লিগেল দাবি, আমরা বাড়ি ভাড়া পাই 1000 টাকা। 1000 টাকা দিয়ে কি আমাদের চলে বাড়ি ভাড়া? ঢাকা শহরে তো একটা পাকঘর পাওয়া যাবে না, একটা পাকের রুম, একটা কিচেন রুম পাওয়া যাবে। মেডিকেল ভাতা 500 টাকা, এটা কি হয় সম্ভব? একজন মাস্টার ডিগ্রি হোল্ডার, একজন টিচার যখন চাকরিতে যোগদান করে তখন তার বেতন ভাতা দিয়ে হয় 12,500 টাকা। আপনি বলেন 12,500 টাকা কি একজন টিচার চলে? তার বাবা মা থাকে, ভাই বোন থাকে, তার স্ত্রী থাকে, সন্তানাদি থাকে, 12,500 টাকা দিয়ে তো তার কাপড় চোপড় ধোয়া, তার পকেট খরচে চলে না। তাহলে না, আমরা এখনো কোনো তেমন বার্তা পাইনি, তবে আমরা বিশ্বাস করি যে আমাদেরকে আমাদের সুফল হবে, আমরা সার্থক হব। আমাদের কাছে অচিরে কোনো ঊর্ধ্বতন মহল থেকে বার্তা চলে আসবে ইনশাল্লাহ। শুনছিলেন শিক্ষক, মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষক যারা রয়েছেন তারা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ দাবিতে তারা এবং স্কুল কলেজ মাদ্রাসাকারী যারা রয়েছেন তাদের বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং তারা দীর্ঘদিন ধরেই কিন্তু যদি বলা যায় মাসব্যাপী সময় ধরে তারা কিন্তু অবস্থান করছে এবং রোজার মাসেও তারা তাদের রোজা রেখে তারা অবস্থান করছে, যেমনটি তারা বলেছেন। দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, যেখানে মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষক যারা রয়েছে নন এমপিওভুক্ত তারা তাদের অবস্থান কর্মসূচি থেকে সরাসরি জানছিলাম। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।